প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমত ভালো আছি। তো আজকে আমাদের আগের যে টপিক ছিল অর্থাৎ ন্যারেশন, সেই ন্যারেশন আমরা শেষ করেছি, প্যাসেজ ন্যারেশন। তো আজকে আমরা নতুন একটা টপিক শুরু করার কথা, সেটা আজকে করেছি এবং সেই বিষয় ব্যাপারে তোমাদেরকে একটু প্রিভিয়াস ক্লাসেই তোমাদের একটু ধারণা দিয়েছিলাম যে টুডে উই উইল লার্ন অ্যাবাউট পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। দুইটা বিষয় এখানে, একটা হলো পাংচুয়েশন আর একটা হলো ক্যাপিটালাইজেশন। তো আমরা আজকে শুধু পাংচুয়েশনের ব্যাপারটা করব, আর একটা ক্লাসে আমরা করব ক্যাপিটালাইজেশন। তাহলে তোমাদের জন্য বিষয়টা বুঝতে সুবিধা হবে যে কোন ক্ষেত্রে আমরা মানে পাংচুয়েশনের একটা পার্ট, ক্যাপিটালাইজেশনের একটা পার্ট, ক্যাপিটালাইজেশনের একটা মানে ক্লাস নেব আর পাংচুয়েশনের একটা ক্লাস নেব। তাহলে দুইটা ক্লাস পরবর্তীতে আবার কম্বাইন্ডলি যখন আমরা এগুলো এক্সারসাইজ প্র্যাকটিস করব, আশা করি বিষয়টা তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। একবারে সব বিষয় মাথায় দিতে চাচ্ছি না, সেক্ষেত্রে এটা তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম হইতে পারে। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। জি স্যার। ক্লাসটা অনেক সুন্দর হয়েছে। আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তাহলে এই পাংচুয়েশন মার্কসের আমাদের যে ব্যবহারগুলো, সেই ব্যবহারগুলো তোমরাও সাকসেসফুলি করতে পারবা। তো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য ক্লাস। সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, we will proceed to our next slide. তো এখানে টিচারের ইন্ট্রোডাকশন এটা তো আছেই, এটা সবাই জানো। তারপর ফরমাল ক্লাস হওয়ার কারণে এটা আমাদের করতে হয়। তো মোহাম্মদ তাপস খান, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, ব্রি হাই স্কুল, গাজীপুর। আজকে তোমাদের সাবজেক্টও জানো ইংলিশ। ক্লাস 8 তোমরা। দ্য ইউজ অফ পাংচুয়েশন, যে ব্যাপারে তোমাদেরকে একটু আগে ধারণা দেওয়া হয়েছে যে টুডে উই উইল টেক ক্লাস অন, I will take class on punctuation marks. So here we can see a beautiful fish, and it is called a goldfish. Do you know goldfish? So এখানে কিছু চিহ্ন রেড কালার করা আছে, দেখো। Do we eat the fish? No, we keep it in the aquarium. তাহলে এই যে গোল্ডফিশ, এটা সাধারণত আমরা মূলত এটা খাওয়ার জন্য না, এটা আমরা ইউজুয়ালি অ্যাকোয়ারিয়াম যেটা আছে, যেখানে এগুলোকে পালন করা হয়, বাসার মধ্যে আমরা রাখি অনেকেই, তো সেইখানে মূলত এটা রাখা হয়। তো ওইটা আমার মুখ্য বিষয় না, আমার মুখ্য বিষয় হলো এখানে দুইটা ব্যবহার। প্রথম লাইনে ডো উই ইট দ্য ফিশ, এরপর দেখো লাল চিহ্ন দিয়ে যে মার্কটা, এই মার্কটাকে কি বলে? এই লাল চিহ্ন দিয়ে এই মার্কটাকে কি বলে? কোশ্চেন মার্ক, তাই না? আবার দ্বিতীয়টা নো উই কিপ ইট ইন দ্য অ্যাকোয়ারিয়াম, নোর পরে এখানে কি দেওয়া আছে? নোর পরে এখানে যে চিহ্ন দেওয়া আছে এটাকে কি বলে? কমা। কমা চিহ্ন। তো আজকে আমরা মূলত এই যে আমাদের বিভিন্ন ধরনের চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলোর ব্যবহারগুলোই আজকে করব। আবার দেখো হাউ বিউটিফুল দ্য ফিশ ইজ, এখানে হাউ বিউটিফুল দ্য ফিশ ইজ এর পরে আমরা কোন চিহ্ন ব্যবহার করেছি দেখেছো? চিহ্ন, নোট অফ এক্সক্লেমেটরি এক্সক্লামেশন, বা বাংলায় আমরা বলতে পারি বিস্ময়সূচক চিহ্ন। তাহলে এই যে ব্যবহারগুলো, আবার একদম শেষের যে নো উই কিপ ইট ইন দ্য অ্যাকুয়ারিয়াম এর পরে আরেকটা চিহ্ন আছে, ওই চিহ্নটাকে কি বলে? ফুল স্টপ। ফুল স্টপ। অর্থাৎ একটা বাক্য যখন শেষ হয়ে যায় এবং সেন্টেন্সটা যখন অ্যাসার্টিভ হয়, তখন আমরা এই চিহ্নগুলো ব্যবহার করি। এবার আসো, তাহলে এই যে চিহ্নগুলো, এগুলো একটু হাইলাইট করা হলো যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়, এইটাই আর কি। সো আওয়ার টপিক ইজ দ্য ইউজ অফ পাংচুয়েশন, অর্থাৎ যে চিহ্নগুলো আমরা দেখলাম, এই চিহ্নগুলো সঠিক ব্যবহারটাই হলো আজকে আমাদের পঠিত বিষয়। তো লার্নিং আউটকামস, by the end of the lesson student will be able to use punctuation marks correctly in the sentence and in the passages. অর্থাৎ এগুলো আজকের ক্লাসটা করলে তোমরা যখন কম্পোজিশন লিখবা, প্যারাগ্রাফ লিখবা, ডায়ালগ লিখবা বা অন্যান্য যে রাইটিং পার্টগুলো আছে সেগুলো করবা, সেইখানে সাকসেসফুলি এই পাংচুয়েশন মার্কগুলো ব্যবহার করতে পারবা।
What do you see in the picture? A car. I like this car. এই সেন্টেন্সে একটা জিনিস ভুল আছে, কেউ বলতে পারো এখানে কি ভুল আছে? ক্যান ইউ টেল হোয়াট ইজ রং উইথ দ্য সেন্টেন্স? কি বলতে পারবা এই সেন্টেন্সে কি ভুল আছে? মিত্তি, কি ভুল আছে? স্যার এখানে আই বড় হাতের হবে, ছোট হাতের আই দিছে। তো বড় হাতেরই আছে। কি ভুল আছে সেটা ধরতে পারলা না। আমি ভাবছি যে তোমরা ধরতে পারবা যে তার ফুল স্টপটা নাই। হ্যাঁ, এই যে এটা বলছে, এটা কে বলছে এটা? স্যার আমি। আচ্ছা, তা আমি তো কারো নাম নাম বলো, নাম না বলে তো বুঝতে পারবো না। যাই হোক, স্যার নীলা। হ্যাঁ নীলা, থ্যাংক ইউ, ভালো বলছো। তো তাহলে আই লাইক দিস কার সেন্টেন্সটা শেষ হয়েছে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সো এখানে উই উইল ইউজ ফুল স্টপ। পরেরটা দেখো, দেখি এটার ক্ষেত্রে তোমরা পারো কিনা। Here are some vegetables. They are কি কি ভেজিটেবলস আছে এখানে দেখো তো? ক্যাপসিকাম, কিউকাম্বার, টমেটো, অনিয়ন, চিলি এন্ড মিন্ট, তাই না? এখানেও কিছু ভুল আছে। স্যার কমা স্যার কমা হবে কমা হবে। Can you tell what is wrong with the sentence? আচ্ছা, এখানে কোথায় কোথায় হবে সেটা তোমরা একটু গেস করো, বলার দরকার নাই। গেস স্যার ক্যাপসিকামের পরে, কিউকাম্বারের পরে, টমেটোর পরে। তাহলে তোমরা দেখো মোটামুটি তো সবাই গেস করছো। এবার এটা আমি দেখি, আমি যখন করতেছি তখন দেখো যে আমার সাথে তোমাদের মিলে কিনা। ক্যাপসিকাম এর পরে কমা, কিউকাম্বারের পরে কমা, টমেটো এর পরে কমা, অনিয়ন এর পরে কমা, চিলির পরে কি কমা হবে? না স্যার। কারণ আমরা এন্ড দিয়েছি। যদি কোনো সেন্টেন্সে আমরা এন্ড দ্বারা যুক্ত করি সেই ক্ষেত্রে আর সেইখানে আমরা কমা বা পাংচুয়েশন মার্ক ব্যবহার করব না। বিষয়টা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, নেক্সট। তাহলে রুলসটা কি দাঁড়ালো? ইফ দেয়ার আর মোর দেন টু সেম পার্টস অফ স্পিচ, অর্থাৎ ক্যাপসিকাম, কিউকাম্বার, টমেটো, অনিয়ন সব হলো নাউন। সুতরাং যদি কোনো পাশাপাশি সেম পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, নাউন হয়, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এরকম কমা ব্যবহার করব। পরেরটা দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফ্লাওয়ার? এই ফুল চিনো তোমরা? জি স্যার। ইটস দ্য সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার। ক্যান ইউ টেল হোয়াট ইজ দ্য রং অফ দিস সেন্টেন্স? এখানে প্রশ্নবোধক চিহ্ন নাই, হলো ইন্টারজেকশন। সবাই ধরতে পারছো? তাহলে যখন প্রশ্ন করা হবে তখন তার শেষে ওই যে এরকম করে একটা কোশ্চেন মার্ক তোমাদেরকে দিতে হবে, আদারওয়াইজ ইট উইল বি আ রং সেন্টেন্স। তাহলে আফটার দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স দেয়ার উইল বি কোশ্চেন মার্ক। যে কোনো প্রশ্ন, সেটা ডাব্লিউএইচ দিয়ে হইতে পারে, অক্সিলিয়ারি ভার্ব দ্বারা হইতে পারে, যে কোনো ক্ষেত্রেই কোশ্চেন হইলেই আমরা কি কোশ্চেন মার্ক ব্যবহার করব। বিষয়টা ক্লিয়ার যে কোশ্চেন হইলেই কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। ওয়াও, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। এখানেও কিছু ভুল আছে, কেউ কি বলতে পারো এখানে কি ভুল আছে? স্যার ওয়াও এর পরে আশ্চর্যবোধক চিহ্ন হবে, এক্সক্লেমেটরি। দেখতে পাচ্ছ? স্যার ওয়াও এর পরে এক্সক্লেমেটরি চিহ্ন হবে। হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে? তাহলে ওয়াও দ্বারা হলো বিস্ময় প্রকাশ করলো, বিস্ময় প্রকাশ করলো না, মনের আকস্মিক আবেগ প্রকাশ করলো যে ওয়াও, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। তাহলে এই যে যখন মনের আকস্মিক আবেগ বা বিস্ময় প্রকাশ করবে তখন এক্সক্লেমেটরি সেন্টেন্স, এবং যে ওয়ার্ড দ্বারা এক্সক্লেমেটরি বিষয়টা ইন্ডিকেট করবে সেই ক্ষেত্রে এই ওয়ার্ডের পরে সেখানে এলাস হতে পারে, হুররে হতে পারে, আ হইতে পারে, ওহ হইতে পারে, এই ধরনের বিভিন্ন শব্দ দ্বারা আমরা বিস্ময় প্রকাশ করতে পারি। তো যখন যে ওয়ার্ড দ্বারা বিস্ময়গুলো প্রকাশ হবে, যদি এখানে থাকতো এলাস আই এম আন্ডার, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, তাহলে এই যে শব্দগুলো, এই শব্দগুলোর পরে অবশ্যই আমাদেরকে নোট অফ এক্সক্লেমেশন বা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করতে হবে। তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার। তাহলে এই যে এখানে ওয়ার্ডগুলো দেওয়া আছে, তোমরা আবার একটু দেখে নাও যে আফটার দ্য ইন্টারজেকশন ওয়ার্ড such as hurray, alas, wow, etc. there will be exclamatory mark. Next.
হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ। এখানেও কিছু ভুল আছে। কি ভুল? কি ভুল আছে এখানে? হাউ বিউটিফুল দ্য Exclamation গার্ডেন এখানে ইজ। নোট অফ এক্সক্লেমেশন হবে চিহ্ন। কোথায় হবে? হাউ এর পরে না ইজ এর পরে? ইজের পরে ইজের ইজের পরে। পরে স্যার। হ্যাঁ, এখানে কিন্তু ইজ এর পরে। এখানে আবার ভাইবো না যে হাউ এর পরে দিয়ে দেবো হাউ দ্য গার্ডেন ইজ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, এরকম না কিন্তু। হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, এইভাবে। তাহলে এরকম যদি এখানে গার্ডেনের কথা আছে, এখানে যদি অন্যান্য বিষয় থাকে, সেক্ষেত্রে আমরা এই ধরনের সেন্টেন্সের শেষে এই যে এইভাবে বিশেষসূচক চিহ্নটা আমরা ব্যবহার করব। পরেরটা দেখো, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস মে ইউ পাস ইন দ্য এক্সাম। তোমরা কি সেন্টেন্সটা দেখতে পাচ্ছ? জি স্যার। এই সেন্টেন্সে ভুল আছে। কি ভুল কে বলতে পারবা? ক্যান ইউ টেল হোয়াট ইজ রং উইথ দ্য সেন্টেন্স? স্যার এখানে Said এর পর- ইনভার্টেড কমা হবে। স্যার এখানে যে মেয়ের আগে স্যার, ইনভার্টেড কমা inverted শুরু হবে comma এবং হবে। তার মেয়ে থেকে স্টুডেন্ট লাস্ট শেষ হবে। পর্যন্ত। এই ইউ ব্লেস। আচ্ছা ঠিক আছে, তোমরা মোটামুটি বেশ ভালোই বলছো, হইছেও অনেকেরই। তো এখন দেখো কি ব্যবহারটা হবে একটু। তোমরা কি দেখতে পাচ্ছ চিহ্ন দুইটা? তাহলে কোন জায়গা থেকে শুরু হবে? যখন দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, অর্থাৎ আমরা যে ন্যারেশন করেছি, তোমাদের মনে আছে তো যে কয়েকদিন আগে তো আমরা ন্যারেশন শেষ করলাম। তো ন্যারেশনে যখন ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচ যেটা থাকে, রিপোর্টেড স্পিচ, সেইটার ক্ষেত্রে আমরা কিন্তু এই যে এরকম ইনভার্টেড কমা ব্যবহার করব। তাহলে ডাইরেক্ট স্পিচ উইল বি ইন ইনভার্টেড কমা, অর্থাৎ এই যে এখানে দেখো লেখা আছে যে ডাইরেক্ট স্পিচের পরে সবসময় ইনভার্টেড কমা দিয়ে সেটাকে আটকে দিতে হবে। এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যবহার। তাহলে এবার কিছু তোমাদের কাজ করতে হবে। এই কাজটা তোমাদেরকে করতে হবে। তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ তো সবাই? জি স্যার। এখানে তোমরা মনে মনে ঠিক করো যে কোন জায়গায় কোনটা ব্যবহার করবা, তারপরে আমি সঠিক উত্তরটা দেব। 30 সেকেন্ড সময় দিলাম, এর মধ্যে তোমরা এটা করবা, তারপর আমি তোমাদেরকে মানে আর কি সঠিক কোনটা হবে সেটা আমি তোমাদেরকে বলে দেব। স্যার করা শেষ। ওকে স্যার তাহলে তাহলে দেখো যে কোথায় কি হবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে? না স্যার। না স্যার। একটু আগে চলে গেছে, তো একটু পরে হবে, হুররের পরে হবে, যাই হোক। ঠিক আছে? জি স্যার। জি স্যার। না স্যার। ঠিক আছে, এখানে ওই যে একটু ভুল হয়েছে, ওই যে ইয়ের কারণে, স্লাইডের কারণে এরকম হয়েছে। তো মূলত ইনভার্টেড কমা আমার শুরু হবে ওই যে আয়ের ওখান থেকে এবং সানরাইজের পরে শেষ হবে, তাই না? জি স্যার। তোমরা ধরতে পারছো তো বিষয়টা? জি স্যার। তোমাদের পরীক্ষাতেও মূলত এই যে এইভাবে এখানে যেভাবে দেখানো হলো না, এরকম করেই তোমাদের ব্যবহারগুলো আসবে। এত জটিল করে আসে না পাংচুয়েশনের ব্যবহার। সেন্টেন্সটা কি দেখছো? জি স্যার। এটার ব্যবহার তোমরা এখন খাতায় করবা। তারপর আমি যখন উত্তরটা মিলিয়ে দেব, তারপরে তোমরা এটা কি করবা, মিলিয়ে নিবা কতটুকু হইলো কতটুকু না হইলো। তোমরা একটু দ্রুত, তাহলে কি এটা এখন লিখবো? হ্যাঁ দ্রুত দ্রুত ব্যবহারটা করে ফেলবা। মানে এতক্ষণ যেগুলো পড়ালাম সেগুলোর উপরে দিয়েছি আর কি। তো এখানে আমরা অনেকগুলো রুলস আলোচনা করলাম। তো আরো কিছু রুলস আছে যেগুলো তোমাদের যে সিলেক্টেড বুক আছে সে বইয়ের মধ্যে দেওয়া আছে, সেগুলো আমরা দেখব। গত ক্লাসে তোমাদের দেখতে বলেছিলাম, আশা করি সবাই দেখছো। যারা দেখছো তাদের জন্য এই ক্লাসটা সহজ হবে, উপভোগ্য হবে, ফলপ্রসূ হবে। কিন্তু যারা দেখোনি তাদের জন্য হয়তো একটু সমস্যা হইতে পারে। তো তারপরে অ্যাটেন্টিভ থাকলে পাংচুয়েশন মার্কসের ব্যবহারটা অত জটিল বিষয় নয়,
কারণ এর চেয়ে অনেক জটিল বিষয় তোমরা অলরেডি সমাধান করেছো। সবার কি হইল? না স্যার আর একটু। তো এবার দেখো, আমার মনে হয় এতক্ষণে যারা পারার তারা পেরে গেছো, এতক্ষণে আর সমস্যা হওয়ার কথা না। এবার একটু সবাই দেখো, খেয়াল করো। দেখো আমি উত্তরগুলো কিন্তু দিচ্ছি, সবাই দেখতেছো তো? জি স্যার। তাহলে তুমি মিলিয়ে নিবা হয়েছে কিনা, পরবর্তীতে আমি কিন্তু ওই জিনিসটা চেক করবো আর কি। তাহলে এটা কি সঠিক না ভুল? হোয়াট এ গ্রেট জার্নি ইট ওয়াজ। তাহলে এই যে বিস্ময়সূচকের ব্যবহারগুলো, বিস্ময়সূচক চিহ্নের ব্যবহারগুলো তোমরা দেখবে। তারপরে এই যে এখানে আই ওয়েন্ট অন মাই ফার্স্ট ট্রেন জার্নি, ফুল স্টপের ব্যবহার। উইথ মাই ফাদার, এই যে এটা কি কমার ব্যবহার। তারপরে এই যে কোশ্চেন মার্কের ব্যবহার। তারপরে এই যে কমা এবং ইনভার্টেড কমার ব্যবহার। যে প্রত্যেকটা বিষয়, বিস্ময়সূচক চিহ্ন, ফুল স্টপ, কমা, ইনভার্টেড কমা, যে বিষয়গুলো আমরা এতক্ষণ প্র্যাকটিস করেছি। তো এগুলো কি তোমাদের হয়েছিল? কুকিরা, লামিয়া, তারপরে ফাহিমা, হাবিবা, তোমাদের হয়েছিল? জি স্যার। জি স্যার স্যার। আমার একটা ভুল আছে। একটা ভুল যাইতেই পারে, অসুবিধা নাই। নেক্সটে যেন, আমার কথা হলো স্যার এখন ভুল খুলনার পর কমা হবে না? খুলনার পরে কমা হবে কেন? বাজার বাজার খুলনা, বিশাল টু খুলনা না, খুলনার পরে তো কমা হবে কেন? খুলনার পরে তো ফুল স্টপ হবে। তাহলে এই ছিল আমার টোটাল ক্লাস। তো এখন তোমাদেরকে এখানে আরো কিছু কাজ আছে, যে কাজগুলো তোমাদেরকে করতে হবে। সেটা হলো যেটা নিয়ে আমার কাছে মনে হয়েছে আরেকটু ডিসকাশন করা দরকার, এবং এইখানে তোমাদেরকে বিভিন্ন ধরনের ভুল হয়, সেই স্লাইডটাই তোমাদেরকে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ তো মেয়েরা? তোমরা দেখতেছো তো এই স্লাইড? দেখতেছি, থ্যাংক ইউ অল। এখন দেখতে পাচ্ছ? এখন? জি স্যার। আচ্ছা, এইটাই বলতেছিলাম যে এখন দেখতেছি না। তো এই কমার ব্যবহারটা তোমাদেরকে কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে। দেখো এখানে কিন্তু কমার যে রুলস, সেই রুলসে তারা কি বলছে একটু খেয়াল করো। যখন তোমার একই ধরনের পার্টস অফ স্পিচ হবে, অর্থাৎ পার্টস অফ স্পিচটা কি হবে? একই ধরনের। যেমন আমরা তো পার্টস অফ স্পিচ জানি, তাই না? পার্টস অফ স্পিচ জানি না? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো যখন একই ধরনের পার্টস অফ স্পিচ বারবার ব্যবহৃত হবে, যেমন আই নো মিস্টার রহিম, খেয়াল করে শুনো, আই নো মিস্টার রহিম, হি ইজ অনেস্ট, সিনসিয়ার, পাংচুয়াল, ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ড রেগুলার। তোমরা কি শুনতেছো? তাহলে এই যে শব্দগুলো মিস্টার রহিম সম্বন্ধে আমি বললাম, প্রত্যেকটা শব্দই হলো অ্যাডজেক্টিভ। এটা একটা ক্লাস, পার্টস অফ স্পিচের একটা ক্লাস। তো এইখানে যেমন ছিল দে আর ক্যাপসিকাম, কিউকাম্বার, টমেটো, অনিয়ন, চিলি অ্যান্ড মিন্ট। সুতরাং প্রত্যেকটা শব্দ এখানে ছিল নাউন। ক্যাপসিকাম একটা নাউন, কিউকাম্বার নাউন, টমেটো নাউন, অনিয়ন নাউন, চিলি, মিন্ট প্রত্যেকটা নাউন। কোনো কিছুর নামকে নাউন বলে আমরা জানি। আর আমি যে ওয়ার্ডগুলো বললাম, যে আই নো মিস্টার রহিম, হি ইজ অনেস্ট, সিনসিয়ার, পাংচুয়াল, রেগুলার অ্যান্ড অবিডিয়েন্ট। ধরো, তো
তাহলে এই যে প্রত্যেকটা শব্দ হলো এক একটা অ্যাডজেক্টিভ। তো যখন এরকম কোনো পার্টস অফ স্পিচ, সেম পার্টস অফ স্পিচ এরকম পাশাপাশি বসবে, সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু অবশ্যই কমা ব্যবহার করতে হবে। এটা একটা ব্যাপার। আরেকটা হইলো যখন আমাদের ইয়ের ব্যবহারটা হয়, ওইখানে গিয়ে তোমাদের কিছু ভুল হয়। সেটা হইলো এই যে কি বলে যে কমা এবং ইনভার্টেড কমা, কমা এবং ইনভার্টেড কমার ব্যবহারে গিয়ে তোমরা কিছু ভুল করো। সেটা আমি ওই স্লাইডে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, তারপরে দেখাচ্ছি যে এখানে মূলত কি ধরনের ভুলগুলো। দেখো, ডাইরেক্ট স্পিচ উইল বি ইনভার্টেড কমা, ডাইরেক্ট স্পিচ উইল বি ইনভার্টেড কমা। অর্থাৎ আমরা যে ন্যারেশন করেছি, যেমন ধরো হি সেড টু মি দ্যাট, অথবা হি সেড টু মি কমা ইনভার্টেড কমা আই ওয়েন্ট টু স্কুল। তো এইখানে গিয়ে তোমরা কমা এবং ইনভার্টেড কমার যে ব্যবহার, সেখানে গিয়ে অনেক ভুল করে ফেলো, এক। আর দ্বিতীয় হলো যে জিনিসটা তোমাদের কাছে সবচাইতে আনফরচুনেট টাইপের আমার কাছে মনে হয়, সেটা হলো তোমরা এই পাংচুয়েশন মার্কগুলোর ব্যবহার খুব অবহেলার সাথে করো। সেটা কেমন? মানে একটা কমা দাও, এমন ভাবে কমাটা দাও মনে হয় যে কলমের একটা চিহ্ন কোনো মতে একটা দাগ দিয়ে রাখছো। সেটা কি আদৌ কমা, নাকি কোনো কারণে কলম পড়ে গেছিল ওইখানে, এই জন্য এরকম দাগ হয়েছে? এই জিনিসটা বুঝতে পারাটা একটা কঠিন ব্যাপার। তুমি মনে রাখবা, পাংচুয়েশনের ব্যবহারে আমি কিন্তু তোমার হ্যান্ড রাইটিং কত সুন্দর, তুমি কত সুন্দর করে ABCD বা ওয়ার্ডগুলো লেখছো, সেটা কিন্তু আমার মুখ্য বিষয় না। আমি কিন্তু কেয়ারফুলি খেয়াল করব যে আমার যে পাংচুয়েশন মার্কস গুলো, সেগুলো স্পষ্ট কিনা, সেগুলো সঠিক কিনা, সেগুলো ক্লিয়ার কিনা। তো তোমরা কমা দাও এমন ভাবে মনে হয় যে সেটা কি আদৌ কমা কিনা, ফুল স্টপ দাও সেটাকে ম্যাগনিফাইং গ্লাস আইনা দেখতে হবে কিনা, এত ছোট যে কলমটা একবার ফেলছিল কোনো মতে, সেখানে দাগ হয়েছে কি হয় না সেটা বোঝা যায় না। অথচ তোমার নাম্বার নির্ভর করতেছে ওইটার সঠিক ব্যবহারের উপর। কোশ্চেন মার্কটা দিছো, কোশ্চেন মার্কটা দেওয়ার কিন্তু একটা নিয়ম আছে। কোশ্চেন মার্কটা কিভাবে দিতে হয়, এরকম করে চিহ্ন দিয়ে নিচে একটা ফোঁটা দিতে হয়, বিষয়সূচক চিহ্ন এরকম করে দাগ দিয়ে নিচে একটা ফোঁটা দিতে হয়। এই জিনিসগুলো না করলে সেটা কিন্তু ওই মার্কটা হয় না। আমরা হয়তো অনেক সময় কনসিডার করে নাম্বার দিই, কিন্তু অ্যাকচুয়ালি ওটা কিন্তু রং হয়। তো তোমাকে এই যে কোশ্চেন মার্কটা কিন্তু ওইভাবে দিয়ে নিচে একটা ফোঁটা, বিষয়সূচক চিহ্ন ওইভাবে দিয়ে নিচে একটা ফোঁটা, এই বিষয়গুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। তোমাকে এগুলো বার্কের ব্যবহারের ক্ষেত্রে খুব গুরুত্ব। আমি কিন্তু এগুলি যে লাস্টের 5 মিনিট তোমাদেরকে আমি রাখছি এই জন্য যে এই বিষয়গুলি আমি একটু ডিসকাশন করব। তো তোমরা এইগুলোর ব্যবহারের ব্যাপারে আরো বেশি সজাগ এবং সচেতন হবে। ফুল স্টপটা দিবা ক্লিয়ার করে, টিচার যেন দেখতে পায়। পরীক্ষা দিবা, তোমার টিচার যদি একটু হয়, মানে একটু মানে কি বলবো, একটু সিনিয়র টাইপের হয়, সেক্ষেত্রে তোমার ওই সামান্য বিন্দু, সেই বিন্দু ওনার দৃষ্টিগোচর নাও হতে পারে। তো উনি যদি ওই বিন্দুটা দৃষ্টিগোচর না করে, তাহলে ওটা যদি উনি না দেখতে পায়, তাহলে তো তোমাকে উনি নাম্বার দেবে না। সুতরাং তোমাকে এই ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে যে পাংচুয়েশন ব্যবহার আমি সঠিক পারি, এটা গুরুত্বপূর্ণ। এট দ্য সেম টাইম এটার যে চিহ্ন, সেটা আমি পরীক্ষার খাতায় সঠিকভাবে উপস্থাপন করব। মেয়েরা বুঝতে পারছো? ওইটা মানে আমি বলতেছি যেটা, সেটা হলো চিহ্নগুলো তোমরা সঠিকভাবে ব্যবহার করো। অনেক সময় কমা ইনভার্টেড কমার পরে ফুল স্টপটা কোথায় দিতে হয় এটা কনফিউজড হয়ে যায়, ক্লিয়ার করে দিবা। তারপরে আবার আগামী ক্লাসে হয়তো বা তারপরের ক্লাসে হয়তো আমরা ওই ইয়েটা পড়বো, কি বলে ওটা, ক্যাপিটালাইজেশন। তো ক্যাপিটালাইজেশনের একটা ব্যাপার আছে, পি, এটা ক্যাপিটাল হলে কোথা থেকে শুরু হয়, স্মল হলে কোথা থেকে শুরু হয়, কে ক্যাপিটাল হলে কোথা থেকে শুরু হয়, স্মল হলে, এগুলোর মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য আছে। ওয়ার্ড একই রকম, এর অর্থ এই না যে যখন ক্যাপিটাল হবে তখন ওই রকম। ওয়ার্ড একই জিনিস, কোয়াইট সিমিলার, বাট তোমরা একটু তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে কেটা ক্যাপিটাল হলে কেমন করে লেখে, আবার স্মল হলে কেমন করে লেখে, এটা কিন্তু তোমাকে খেয়াল করতে হবে এবং ওইভাবে লিখতে হবে। ভালো রেজাল্ট করতে হলে এই ধরনের বিষয়, ছোটখাটো বিষয় কিন্তু তোমাকে খেয়াল করতে হবে, কারণ এইগুলো টিচাররা দেখে। বুঝতে পারছো? এবং এইগুলোর জন্য ছোটখাটো বিষয়ের জন্য দেখা যায় তোমার অল্প একটু নাম্বার কেটে দেয়, অথচ তুমি যেখানে আশা করো নাই যে এখানে আমার কোনো নাম্বার কাটা যাবে না, কিন্তু ওইখানে তোমার নাম্বার কাটা গেছে, যেটা আনএক্সপেক্টেড ছিল। তো এরকম হয়ে যায়। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। দেখা যায় যে পাংচুয়েশন মার্ক সব হয়েছে, কিন্তু আমার শুধু ওই পাংচুয়েশন মার্ক ব্যবহারের অদূরদর্শিতার জন্য,
বা একটু কেয়ারলেস ছিলাম, সেই জন্য আমার এখানে কিছু নাম্বার চলে গেল। আশা করি তোমরা এই ব্যাপারগুলো আরো বেশি সিরিয়াস হবা, আরো একটু অ্যাটেন্টিভ হবা এবং পাঞ্চুয়েশন মার্কের ব্যবহারগুলো স্পষ্ট করে দিবা। আর তোমাদের স্কুল পরীক্ষাগুলোতে যেহেতু এই খাতাগুলো আমিই দেখবো এবং আমি তোমাদের এই ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দিলাম, এরপরেও যদি ওইখানে তোমাদের ব্যবহারটা সঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই পেনাল্টি, শাস্তি, আমি কিন্তু নাম্বার কিছু কেটে দেব যদি সঠিকভাবে তোমরা পাংচুয়েশন মার্কগুলো স্পষ্টভাবে পাংচুয়েশন মার্কগুলো ব্যবহার করতে না পারো। তো আমি আশা করি আমার প্রত্যেকটা শিক্ষার্থী আমি যেভাবে বললাম এইভাবেই তোমরা পাংচুয়েশন মার্কের ব্যবহারগুলো করবা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা পরবর্তী ক্লাসগুলোতেও সঠিকভাবে এখন যেভাবে আসো এইভাবে উপস্থিত থাকবে, উপস্থিত থেকে ক্লাসগুলো এনজয় করবে। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমাদের যে আছে ক্যাপিটালাইজেশনের ব্যবহার সেটা করব। তারপরে যখন দুইটা বিষয় হয়ে গেল পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন, তারপরে আমরা সম্মিলিতভাবে বিভিন্ন প্যাসেজ প্র্যাকটিস করব, যাতে তোমাদের পরীক্ষাতে যেরকম করে আসে ওইভাবে প্র্যাকটিস করব, যাতে বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। সবাই আশা করি বুঝতে পারছো। তো আজকের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো আপনাকে ওই এমডি তাপস খান